কেন সংস্কার প্রয়োজন আমি আপনাদেরকে একটা দুই তিনটা উদাহরণ দেবো। একটা হচ্ছে এই বাহিনী এই পরিবর্তনের পরে অর্থাৎ ৩৬ জুলাইয়ের পরে দুইজন বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকারের সহায়তায় একটা ট্রেনিংয়ে যাই বা পড়াশোনা করতে যাই এবং সেখানে আমার স্ত্রীকে বলা হলো যে ইউ আর গোয়িং টু বি পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ইনস্টিটিউশন অ্যান্ড আমাকে বলা হলো ইভেন ইফ ইউ ডাই we will keep her the widow into our network। তা আমি আপনাকে বোঝানোর জন্য এটা বলছি যে আপনি বিবাহিত হন আর যেই হন, আপনার স্বামী সেনাবাহিনীতে ছিলেন, উনি তার আত্মত্যাগ করেছেন এবং এইটুকুই যথেষ্ট আপনাকে মনে রাখার জন্য। আমি এর থেকে বেশি কিছু বলবো না। এবং যে বাহিনী তার এই সদস্যকে মনে রাখতে চায় না তার অবশ্যই সংস্কার প্রয়োজন। এখন আমি সংস্কারের কথায় আসি যে সংস্কারের কথা আসছি কেন সংস্কার প্রয়োজন। আমি আপনাদেরকে একটা দুই তিনটা উদাহরণ দেবো। একটা হচ্ছে এই বাহিনী এই পরিবর্তনের পরে অর্থাৎ ৩৬ জুলাইয়ের পরে দুইজন বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এক, ৪ জন গোয়েন্দা বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। ৩ নম্বর, একজন বিজিবি প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, যে বাহিনীর সদস্যরা বহির্বিশ্বের অর্থাৎ তাদের শত্রুর দিকে বন্দুক তাক করে থাকার কথা, যখন তারা তাদের নিজস্ব মানুষের দিকে বন্দুক তাক করে থাকে, অবশ্যই এই বাহিনীর সংস্কার প্রয়োজন আছে। তাদের মন মানসিকতায় একটা আমূল পরিবর্তন প্রয়োজন আছে। সেই পরিবর্তনটা কি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার এবং সদস্য মনে করে এই দেশের প্রত্যেকটা মানুষের রক্ষা কবচ আমাদের হাতে, আমাদের দায়িত্ব তাদের জীবন রক্ষা করা, তাদেরকে সকল রকম হয়রানি থেকে মুক্ত করা। এই মানসিকতার যদি পরিবর্তন হয়ে থাকে গত ১৫ বছরে, অবশ্যই এই সংস্কার প্রয়োজন আছে। এরপরে আসি আমি আমার তৃতীয় পয়েন্টে, সেটা হচ্ছে মাত্র ৮ মাসের মাঝে যে জাতি একত্র ছিল একটা ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য, কি এমন হলো যে আমরা সবাই খান খান হয়ে ভেঙে পড়লাম। এখন সেই ভাঙার সুযোগে আমাদের শত্রু আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আমি এই ঢুকে পড়ার জন্য শত্রুকে কোনো রকম ক্রেডিট দিতে চাই না। এই ঢুকে পড়ার জন্য আমাদের ব্যর্থতাকে দায়ী করতে চাই, বিকজ আমরা আমাদের দিকে তাকাই না। গোয়েন্দা সংস্থাগুলির কাজ ছিল এই ৮ মাসে আমাদের মধ্যে যে বিভাজন রেখার যে একটা হালকা আঁচড় আছে, সেই আঁচড়টাকে মুছে ফেলার জন্য, অথবা যারা এটাকে বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা। কিন্তু তারা সেই কাজটা করে, যার জন্য এই ফাটল বাড়ছে এবং আমাদের শত্রুরা হাসছে এবং তারা খুব খুশি। এটা আমরা হইতে দিতে পারি না। এই অনুরোধটা আমি প্রবীণ প্রজন্মের কাছে রাখবো না, এটা রাখবো তরুণ প্রজন্মের কাছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে যে আমি এই বয়সে, আই এম নাও রানিং 63, আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ শিখতে গিয়েছিলাম এবং সেখানে আমি গিয়ে দেখি লেট মি স্টপ, এবং আমার সব সহপাঠীরা হলো 22 থেকে 23 বছরের, এবং তাদের যে স্পৃহা, তাদের যে পরিশ্রম, তাদের যে ইচ্ছা এই দেশকে বদলানোর, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে আপনাদের উপর আস্থা রাখতে। সো আমি বলতে চাই যে আমাদের উপরে না, আমাদের কাজ এই দেশ থেকে আমাদের আর পাওয়ার কিছু নাই। এই দেশ থেকে এখন আমাদের যা কিছু করার সেটা আপনাদের জন্য করা, যেন আপনারা এই দেশকে কোনো কিছু দিতে পারেন। আমাদের দিয়ে কিছু হবে না। সুতরাং আমি আবারও বলবো, আপনারাই দায়িত্ব নেন। আপনাদের কাজ, ইউ উইল মেক মিস্টেক, দ্যাট উইল বি অ্যান অনেস্ট মিস্টেক, দ্যাট উইল নট বি এ ডেলিবারেট মিস্টেক, এবং এই ভুল আপনারাই শুধরাতে পারবেন।